সুজাত, সিলেটে পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এই ঈদের ছুটিতে, এবং তাদের জন্য এই অঞ্চলটি কি ধরনের সুবিধা দিচ্ছে এবং প্রশাসন তাদের নিরাপত্তায় কতটুকু তৎপর, সব মিলিয়ে জানাবেন। আজকে সিলেটের যে সকল পর্যটন স্পট আছে প্রত্যেকটা পর্যটন স্পট কিন্তু এই মুহূর্তে লোকারণ্য, এবং এই মুহূর্তে আছে আমি সিলেটের সাদা পাথর পর্যটন স্পটে। সেখানকার যদি চিত্রটা আপনাকে আমি একটু দেখাই, যে আসলে এখন কিন্তু আসলে দিনটা শেষ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু এখনও অসংখ্য পর্যটক এখানে আসছেন। আমরা যেমন দেখেছি শিশুদেরকে আসতে, তেমনি আমরা দেখেছি যে 50 ঊর্ধ্ব, 80 ঊর্ধ্ব, 90 বছরের বয়সী মহিলাদেরকেও আমরা দেখেছি যে আজকের এই প্রকৃতির স্বাদ নিতে তারা আসছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে পর্যটকরা এসেছেন, এবং এই মুহূর্তে আসলে সাদা পাথর যে নৌকা ঘাট আছে সেখান থেকে আসলে এখনও পর্যটকরা মেইন যে স্পট রয়েছে সেটির উদ্দেশ্যে যাচ্ছেন, এবং যে সকল পর্যটকরা এখানে যাচ্ছেন তারা গিয়ে আসলে 1.5-2 ঘন্টা নদীতে গোসল করছেন, পাথরের সাথে গা মিশাচ্ছেন, তারপর তারা চলে আসছেন। আপনাকে আমি যেটা বলতে চাই যে আসলে নিরাপত্তার বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন, যে আসলে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকবে, অর্থাৎ পর্যটকদের নিরাপত্তা দিতে গিয়ে যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা ততটুকু নিবে। আসলে বাস্তবে এর কোনোটাই নেই। নৌকা ঘাটে যে পরিমাণ নৈরাজ্য চলছে পর্যটকদের ভাষ্য অনুযায়ী, সেটা আসলে অবিশ্বাস্য। এখানে আসলে 800 টাকা নেওয়া হচ্ছে নৌকা ভাড়া, যেটা পর্যটকরা বলছেন অতিরিক্ত। পাশাপাশি অনেক পর্যটক 800 টাকা দেওয়ার পরও নৌকাতে এসে মাঝিদের কাছে হেনস্থা হচ্ছেন। 100 টাকা 200 টাকা তাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করা হচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন এখানকার যারা পর্যটক আসছেন তারা। এ বিষয়ে আসলে আমরা সিলেট জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আসলে বলছেন যে তিনি ব্যবস্থাটা নেবেন, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো ব্যবস্থা আমরা দেখতে পারিনি। তবে পর্যটক যারা আসছেন তারা বলছেন যে যেহেতু সিলেট হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য, অর্থাৎ এখানকার যে সৌন্দর্য যেটা আছে সেটা টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে যতটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন ততটাই কিন্তু সরকার নেবে, এবং পাশাপাশি তারা বলছে যে এমন কোনো কাজ করা যাবে না যেটার জন্য আসলে পর্যটন অর্থাৎ সাদা পাথর থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়। নুসরাত। জি সুজাত, আমরা শুনছিলাম। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।